হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, CSIR এর তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের সম্পূর্ণ পার্মানেন্ট চাকরি থাকছে, কোনো রকম কন্ট্রাকচুয়াল পোস্ট কিন্তু না। তোমরা এখানে মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় অ্যাপ্লাই করতে পারবে। ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকেই অ্যাপ্লিকেবল। আর আবেদনের শেষ তারিখ রয়েছে অক্টোবর মাসের 20 তারিখ। তো দেখো, তোমাদের কাছে কিন্তু একটা বেশ ভালো সুযোগ। মাধ্যমিক পাশে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। এছাড়াও অন্যান্য যোগ্যতা আছে, সেগুলো নিয়েও কিন্তু ডিটেলসে আলোচনা করব। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো এবং ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। তো দেখো, তোমাদের এখানে টোটাল 6 রকম পোস্টে নিয়োগ করা হচ্ছে, যার মধ্যে থেকে তোমরা যেই পোস্টগুলোতে প্রত্যেকে আবেদন করতে পারবে সেগুলো নিয়ে আগে আলোচনা করব। তো প্রথমে 6 নম্বর পোস্ট রয়েছে, দেখো, স্টাফ কার ড্রাইভার। এখানে বলা হয়েছে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো আর সাথে যদি তোমাদের ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে, LMV এবং HMV অর্থাৎ লাইট মোটর ভেহিকেল এবং হেভি মোটর ভেহিকেলে যদি লাইসেন্স থেকে থাকে এবং তোমাদের মোটর মেকানিজম সম্বন্ধে যদি নলেজ থাকে এবং এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে 3 বছরে, তাহলে তোমরা এখানে কিন্তু প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে। এই পোস্টের ক্ষেত্রে সিলেকশন প্রসিডিওর বলে দেওয়া হয়েছে। তোমাদের এখানে একটা রিটেন টেস্ট হবে, যেখানে সাবজেক্ট থাকবে জেনারেল ইন্টেলিজেন্স থেকে থাকবে 25টা প্রশ্ন 75 নম্বরে। তারপরে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে থাকবে 25টা প্রশ্ন 75 নম্বরে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 25টা প্রশ্ন 75 নম্বরে এবং ইংলিশ থেকে থাকবে 25টা প্রশ্ন 75 নম্বরের। এইভাবে তোমাদের এখানে পরীক্ষাটা হবে। ওএমআর বেস পরীক্ষা হবে, কম্পিউটার বেস হবে, CBD বেস এক্সাম হবে, মাল্টিপল চয়েসের প্রশ্ন থাকবে। এখানে তোমরা ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবে। ক্লাস 10 স্ট্যান্ডার্ডের অনুযায়ী কিন্তু এখানে প্রশ্নপত্র হবে। টোটাল 100টা এখানে প্রশ্ন থাকছে। 90 মিনিট তোমরা সময় পেয়ে যাবে পরীক্ষা দেওয়ার জন্য। এখানে কিন্তু তোমাদের বলে রাখি, কোনো রকম একটা করে নেগেটিভ মার্কিং থাকবে। প্রতিটা ভুল প্রশ্নের জন্য একটা করে নেগেটিভ মার্কিং থাকবে। এখানে যদি পাস করো, তারপরে তোমাদের এখানে একটা স্কিল টেস্ট হবে। তারপরে কিন্তু এই পোস্টের ক্ষেত্রে ফাইনাল সিলেকশন তোমাদের দেওয়া হবে। পরবর্তী পোস্টের নাম রয়েছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট। এখানে তোমাদের বলা হয়েছে তোমরা যদি ক্লাস 12 পাস করে থাকো এবং হাতে যদি টাইপিং স্পিড থাকে 35 ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশে এবং 30 ওয়ার্ড পার মিনিট ইন হিন্দিতে, তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যে কোনো একটা টাইপিং স্পিড চাওয়া হয়েছে, হয় হিন্দি নয় ইংলিশ, যে কোনো একটাতেই তোমরা কিন্তু টাইপ করতে পারো। মানে তোমরা এখানে 12 পাস করলে অ্যাপ্লাই করতে পারো যে কোনো স্ট্রিম থেকেই। এই পোস্টের ক্ষেত্রে সিলেকশন প্রসিডিওর তোমাদেরকে বলে রাখি, এখানে তোমাদের একটা রিটেন টেস্ট হবে। প্রথমে হবে ফেজ 1, যেখানে তোমাদের মেন্টাল এবিলিটি থেকে টেস্ট হবে। টোটাল 100টা প্রশ্ন থাকবে, 200 নম্বরের পরীক্ষা হবে। এই পোস্টের এই পার্টটার ক্ষেত্রে কোনো রকম নেগেটিভ মার্কিং থাকছে না। এখানে সাবজেক্ট থাকবে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং, প্রবলেম সলভিং, এগুলো তোমাদের থাকবে সাবজেক্টের মধ্যে। তারপরে এখানে যদি অ্যাপিয়ার করো, তারপরে হবে পেপার 2, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 50টা প্রশ্ন, 150 নম্বরের পরীক্ষা। তারপরে থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 50টা প্রশ্ন, 150 নম্বরের পরীক্ষা। টোটাল 300 নম্বরের পরীক্ষা হবে। এই পোস্টের এই পার্টের ক্ষেত্রে ফেজ 2 এর ক্ষেত্রে একটা করে নেগেটিভ মার্কিং থাকবে প্রতি ভুল প্রশ্নের জন্য। এই দুটো যদি ক্লিয়ার করে ফেলো, তাহলেই কিন্তু তোমাদের এখানে ফাইনাল সিলেকশনটা হয়ে যাবে। পরীক্ষার জন্য টোটাল তোমরা এখানে 2.5 ঘন্টা সময় পেয়ে যাবে। ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবে তোমরা। ক্লাস 12 স্ট্যান্ডার্ডে তোমাদের এখানে পরীক্ষার লেভেল হবে। আর এটা তোমাদের CBD বেস এক্সাম হবে, মাল্টিপল চয়েসের প্রশ্ন থাকবে। তারপরে এখানে পরবর্তী পোস্টের নাম রয়েছে জুনিয়র স্টেনোগ্রাফার। এখানেও তোমরা যদি 12 পাস করে থাকো এবং স্টেনোগ্রাফি সম্বন্ধে তোমাদের যদি নলেজ থাকে, তাহলে কিন্তু তোমরা এখানে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে। সিলেকশন প্রসিডিওরের মধ্যে বলা হয়েছে তোমরা এখানে ওএমআর বেস পরীক্ষা দেবে, কম্পিউটার বেস CBD বেস এক্সাম হবে, মাল্টিপল চয়েসের প্রশ্ন থাকবে, ক্লাস 12 স্ট্যান্ডার্ডের পরীক্ষা হবে, ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবে। টোটাল প্রশ্ন থাকবে এখানে 200টা। আর এখানে তোমরা টোটাল 2 ঘন্টা সময় পাবে পরীক্ষা দেওয়ার জন্য। তো তোমাদের এখানে সিলেবাস কি থাকছে দেখো, তোমাদের এখানে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে 50টা প্রশ্ন থাকবে 50 নম্বরের, জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 50টা প্রশ্ন 50 নম্বরের এবং ইংলিশ এবং কম্প্রিহেনশন থেকে থাকবে 100টা প্রশ্ন 100 নম্বরের। 0.25 করে নেগেটিভ মার্কিং থাকছে প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রেই। আর তোমাদের এখানে স্টেনোগ্রাফার প্রফিসিয়েন্সি কিন্তু টেস্ট করানো হবে, যেটা কিন্তু তোমাদের ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে পরীক্ষাটা দিতে পারবে। এই পরীক্ষায় যদি তোমরা অ্যাপিয়ার করে যাও, এখানে কিন্তু ফাইনাল সিলেকশন দেওয়া হবে।
তারপরে পরবর্তী পোস্ট রয়েছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট। এখানে এক্স সার্ভিসম্যানরাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে, সেই জন্য আর ডিটেলসে কিছু বললাম না। পরবর্তী যেই পোস্ট রয়েছে সেই পোস্টের ক্ষেত্রেও কিন্তু শুধুমাত্র এক্স সার্ভিসম্যানরাই অ্যাপ্লাই করতে পারবে। যেমন রয়েছে এখানে সিকিউরিটি অফিসার, যেখানে তোমরা যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তারাই কিন্তু শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে। তো এই দুটো পোস্ট নিয়ে আলোচনা করলাম না। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখানে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাবে। নোটিফিকেশান চাইলে কিন্তু সেখান থেকে ডাউনলোড করে ভালোভাবে পড়ে নিয়ে তারপরে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো এবার আসি তোমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই তোমাদের করতে গেলে অফলাইন মোডে করতে হবে, যার জন্য প্রথমে তোমাদের এখানে একটা 500 টাকার ডিমান্ড ড্রাফট কাটতে হবে। কার ফেভারে কাটবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। আর যদি এসসি এসটি পিডাব্লিউবিডি আর ওমেন ক্যান্ডিডেট আর CSIR এর রেগুলার এমপ্লয় হয়ে থাকো তো সেক্ষেত্রে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে না। তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করে কোথায় সাবমিট করতে হবে সেটা বলে দেওয়া হয়েছে, এবং এনভেলপের ওপর অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, অ্যাড্রেস, সমস্ত ডিটেলস দিয়ে এখানে যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে সেই অ্যাড্রেসে কিন্তু পৌঁছে দিতে হবে 20 তারিখের মধ্যে, 20/10/2024 মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন যেটা রয়েছে সেটা তোমাদেরকে সাবমিট করতে হবে। তোমরা এটা বাই পোস্টে সাবমিট করতে পারো, তোমরা এটা রেজিস্টার পোস্ট অথবা স্পিড পোস্ট যে কোনো মাধ্যমেই কিন্তু সাবমিট করতে পারবে। তো কী কী ডকুমেন্টস তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে দিতে হবে দেখো। তোমাদের এখানে ডিমান্ড ড্রাফট দিতে হচ্ছে যদি তোমরা অ্যাপ্লিকেবল হয়ে থাকো, আর যদি SC ST হয়ে থাকো তো তোমাদের ডিমান্ড ড্রাফটটা দিতে হবে না। তোমাদের এখানে একটা কালার পাসপোর্ট সাইজের ফটো অবশ্যই দিয়ে দিতে হবে, সেটার উপরে সাইন করে দিতে হবে অর্থাৎ সিগনেচার করে দিতে হবে। সেলফ অ্যাটাস্টেড করা ডেট অফ বার্থ সার্টিফিকেট দেবে, এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট দিয়ে দেবে, কাস্ট ক্যাটাগরি যদি হয়ে থাকো সেগুলো দেবে, ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স দিয়ে দেবে যদি তোমরা ড্রাইভার পোস্টের জন্য অ্যাপ্লাই করে থাকো, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে পারো যদি তোমাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে, আর যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তো সেই সার্টিফিকেট তোমাদেরকে দিয়ে দিতে হবে, এবং বাকি তোমাদের যে সার্টিফিকেট আছে এছাড়া অন্য কিছু যদি থাকে তো সেগুলো তোমরা এখানে দিয়ে দেবে। তো নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ করা হয়েছে তোমাদেরকে বলে রাখি। তো দেখো নোটিফিকেশান রিলিজ করা হয়েছে CSIR ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইন্টিগ্রেটিভ মেডিসিনের তরফ থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্টের সম্পূর্ণ পার্মানেন্ট চাকরি কিন্তু এটা থাকছে, কিন্তু এর পোস্টিং লোকেশন থাকবে তোমাদের জম্মু অ্যান্ড কাশ্মীর UT বিভাগে তোমাদের এখানে পোস্টিং লোকেশন থাকবে। এটা রয়েছে এদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তো অবশ্যই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এখানে ক্যাটাগরি ওয়াইজ কতগুলো পোস্ট আছে সেগুলো তোমাদেরকে এবার দেখিয়ে দিই। সিকিউরিটি অফিসার পোস্টের ক্ষেত্রে টোটাল একটা ভ্যাকেন্সি রয়েছে, সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে টোটাল 2টো ভ্যাকেন্সি রয়েছে UR ক্যাটাগরিতে। এজ লিমিট রয়েছে 18 বছর, পে লেভেল রয়েছে 6-এর। জুনিয়র স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে একটা ভ্যাকেন্সি রয়েছে UR ক্যাটাগরিতে, এখানে 27 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, আর পে লেভেল রয়েছে লেভেল 4-এর। তারপর রয়েছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, এখানে তোমাদের একটা পোস্ট রয়েছে ST ক্যাটাগরিতে, 28 বছর রয়েছে এজ লিমিট, আর এখানে লেভেল 2-এর স্যালারি থাকছে। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের ক্ষেত্রে একটা পোস্ট রয়েছে, 28 বছর রয়েছে এজ লিমিট, লেভেল 2-এর স্যালারি রয়েছে। আর স্টাফ কার ড্রাইভার এই পোস্টের ক্ষেত্রে টোটাল 2টো পোস্ট রয়েছে, UR ক্যাটাগরিতে একটা, SC ক্যাটাগরিতে একটা। 27 বছর রয়েছে এজ লিমিট, এখানে তোমাদের পে লেভেল রয়েছে লেভেল 2-এর, এখানে স্যালারি থাকছে। এই স্যালারির সাথে বিভিন্ন ধরনের বেনিফিট যুক্ত হবে, এবং এজ লিমিটে কিন্তু প্রত্যেকেই বয়সের ছাড় তোমরা পেয়ে যাবে। তো এখানে অ্যাপ্লাই কিভাবে করবে তার অ্যাপ্লিকেশানের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, চাইলে সেখান থেকে তোমরা ডাউনলোড করে সমস্তটা ফিল আপ করে কিন্তু সাবমিট করতে পারো। এছাড়া যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।